আচ্ছা, সাপোজ রিপিটেশন অফ ওয়ার্ড। রিপিটেশন অফ ওয়ার্ড মানে হচ্ছে, মানে ধর তোর নামটাকে বললো 10 বার প্রিন্ট করতে, ভালো করে বুঝবি। তোর নামটাকে বললো 10 বার প্রিন্ট করা, মনে হচ্ছে খুব ইজি, 10 বার আমরা ডিসপ্লে লিখে দেবো, 10 বার এসব মিলে, বাট এটা ভিজিবল না। 10-এর জায়গায় যদি 100 বার হতো, 10-এর জায়গায় যদি 50 বার হতো, নট পসিবল টু ডু ইউজিং এসওপি লাইন বা ইউজিং ডিসপ্লে কমেন্ট। তার জন্য আমরা যেটা ইউজ করব, লুপস। লুপসের জন্য যেটা দরকার, দ্যাট ইজ ফ্লো অফ কন্ট্রোল। হ্যাঁ, মানে চ্যাপ্টারটার নাম হচ্ছে ফ্লো অফ কন্ট্রোল ফর ক্লাস 9, মানে লুপস। এবার ভালো করে বুঝবি, আমরা 3টে লুপ আমরা ক্লাস 9-এ ওটা করবো, একটা ওয়াইল, একটা ডু ওয়াইল, একটা ফর। তার মধ্যে আমরা ফর দিয়ে এখন আমরা স্টার্ট করছি। ফর ইনিশিয়ালাইজেশন, condition, iteration, body, initialization, condition, iteration. Suppose we take an example. For int I equal to 1 initial value, I less than equal to 10 final value, I plus plus মানে এক এক করে বাড়বে, iteration হচ্ছে I plus plus, system dot out dot println I, মানে এই লাইনটা 10 বার প্রিন্ট হবে। কিভাবে লুপটা ঘুরছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইবার তোরা ভালো করে ফলো কর। I1 এর জন্য স্টার্ট হচ্ছে, ওকে? এই লাইনটা ভালো করে ফলো করো। I কন্ডিশনে গিয়ে হিট করছে, 1 কি 10-এর থেকে বড় না ছোট, মানে ইজ দিস কন্ডিশন ইজ ট্রু, ট্রু, দেন লাইনটা এখানে ঢুকে যাচ্ছে, দেন কার্সার গোজ টু দ্য বডি, বাট দ্য ফ্লো লাইন গোজ টু দ্য বডি। বডিতে গিয়ে আই প্রিন্ট হয়েছে, প্রিন্টটা এদিকে লিখলাম 1, আই এর ভ্যালু 1 প্রিন্ট। দেন গো টু দ্য ইটারেশন পার্ট। ইটারেশন পার্টে গিয়ে দেখছে আই ইকুয়াল টু আই প্লাস 1, আই প্লাস প্লাস মানে আই ইকুয়াল টু আই প্লাস 1, মানে I1 বাড়ছে। তাহলে I1 বেড়ে এখানে I হচ্ছে 2, I হলো 2। দেন এগেইন গোজ টু দ্য কন্ডিশন, দেন আবার দেখছে 2 কি লেস দ্যান ইকুয়াল টু 10, আবার ভেতরে ঢুকছে, 2 প্রিন্ট হচ্ছে। দেন আবার এখানে যাচ্ছে 3 লেস দ্যান ইকুয়াল টু 10, 3 প্রিন্ট হচ্ছে, 4 প্রিন্ট হচ্ছে, এরকম ডট 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 10 অবধি প্রিন্ট হচ্ছে। যখন I বেড়ে 11 হচ্ছে, দেখ, when I equal to 11, condition mismatch, দেখ, কারণ 11 less than equal to 10 false, 11 less than equal to 10 true না false, লুপের বাইরে চলে আসছে, লুপ খতম, end of loop, end of iteration। কন্ডিশন ভুল, লুপটা শেষ হয়ে গেল। তাহলে এই লুপটা কতবার ঘুরলো? 10 বার ঘুরলো, ঠিক আছে? দেখ, 1 থেকে শুরু হলো, 10 অবধি গেল, বাট প্রত্যেকবার এই আইটা 1টা প্রিন্ট হতে থাকলো, বিকজ এই বডির মধ্যে এটা আছে, তাই তো? ভালো করে শুনবি কিন্তু, ভেরি ইন্টারেস্টিং। এই যে ফ্লো লাইনটা ভালো করে বুঝবি, ইউ হ্যাভ টু মানে নো দ্য ফ্লো লাইন, কারণ তুই যদি এরকম স্ট্রেট চলে যেতিস, তুই কিন্তু ভুল হয়ে যেত। হ্যাঁ, এটা ইনিশিয়াল ভ্যালু, এই যে জেনারেল ফর্ম, ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশন, দেন ইটারেশন। ইনিশিয়াল ভ্যালু, condition is true, go to the body part, then iteration. Clear? Initial value, condition, go to the body part, then iteration. Okay, okay. আমি মুছি, কারণ এটা তো ভিডিওতে থাকবে, তোরা দেখে নিতে পারবি। এবার দেখ, এইবার যদি আমি এইখানে ভ্যালুটাকে অ্যাকুমুলেট করাই, fact equal to fact into I, initially int fact equal to 1, this is called accumulator, এই যে fact equal to fact into I। কি করলাম? লুপটা তো লুপের মতো ঘুরছে, লুপটা তো 10 বার ঘুরছে। দেখ, এটা 10 এর ফ্যাক্টোরিয়াল বেরিয়ে যাবে,
কি করে বেরিয়ে যাবে? এটা এই দিকটা ফলো কর, এই জায়গাটা ফলো কর, এই জায়গাটা ফলো কর, এটা মুছে এই জায়গাটা ক্যালকুলেশনটা করি। এটা ফ্যাক্ট ইকুয়াল টু ইনিশিয়ালি 1 ইন্টু 1, এই যে এই ফ্যাক্টের ভ্যালু কত 1, এই ফ্যাক্টের ভ্যালু কত 1, 1 ইন্টু 1, ফ্যাক্ট ইকুয়াল টু ইনিশিয়ালি 1 ইন্টু 1 মিনস 1, এখানে হলো 1। এবার এই যে লাস্ট যে ফ্যাক্টের ভ্যালু, এবার i এর ভ্যালু বেড়ে 2 হলো, লাস্ট যে ফ্যাক্টের ভ্যালু সেটা আগের ফ্যাক্টের ভ্যালুতে এসে বসবে 1 ইন্টু 2, ওই যে লাস্ট ভ্যালুটা আগের ফ্যাক্টরে এসে বসবে। তারপরের বার 1 ইন্টু 2 মানে 2, এই যে লাস্ট ফ্যাক্টের ভ্যালু 2 ইন্টু আর কারেন্ট হচ্ছে 3, এটা হচ্ছে i এর ভ্যালু, এই যে এটা হচ্ছে ফ্যাক্ট ইন্টু i, ইনিশিয়াল ফ্যাক্টের ভ্যালু হচ্ছে 1 আর i এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 1। তুই কিন্তু বুঝতে পারছিস না, কোশ্চেন কর, বারবার বলছি 1 ইন্টু 1 মানে 1, এই 1টা কিন্তু এখানে বসলো। আমি কিন্তু ফলোয়ার বানানোর জন্য ভিডিও করছি না, তাহলে যেন সুবিধা হয়, বারবার বলছি, তাহলে প্রত্যেক ক্লাসেরই করে আমি দিয়ে দিলাম 1 ইন্টু 2 মানে 2, 1 2 3 4 5 6 এরকম ভাবে হতো, এরকম ভাবে হবে। তারপরে হচ্ছে দেখ 2 ইন্টু 3 মানে 6 4, তারপরে হচ্ছে 4 6 24 ইন্টু 5 এরকম ভাবে চলবে 10 এর ফ্যাক্টোরিয়াল। যতক্ষণ এই কন্ডিশনটা ফলস হচ্ছে চলতে থাকবে। এবার বাইরে গিয়ে আমরা লুপের বাইরে গিয়ে এসওপি ফ্যাক্ট, এসওপি ফ্যাক্ট ক্লিয়ার হচ্ছে? এবার দেখ তুই যখন ফ্লো চার্টে ড্র করছিস, স্টার্ট ইনপুট n, তারপরে ইনিশিয়ালাইজেশন গুলো করে দে। কি কি ইনিশিয়ালাইজেশন আছে, ইনিশিয়াল ভ্যালুর মধ্যে কি কি আছে? i ইকুয়াল টু 1 আছে আর ফ্যাক্ট ইকুয়াল টু 1 আছে। এবার ইনিশিয়াল ভ্যালুর পর, তারপরে ইনিশিয়াল ভ্যালুর পর আমরা কি করব? ইনিশিয়াল ভ্যালুর পর i ইকুয়াল টু 1 আছে আর ফ্যাক্ট ইকুয়াল টু 1 আছে, এই দুটো করে দে। আচ্ছা, তারপরে তুই বডিটায় যা। স্যার বলছিলাম যে এসওপি ফ্যাক্টের জন্য খালি কি ফাইনালে প্রিন্ট হবে নাকি ওয়ান লুপের মধ্যে যা থাকবে সেটা বারবার ঘুরবে, এটা তো লুপের বাইরে আছে, লাস্ট ভ্যালুটা প্রিন্ট হবে, মানে 10 এর ফ্যাক্টোরিয়াল মানে 1 ইনটু 10 অবধি মাল্টিপ্লাই করার পর যেটা বেরোবে সেটা প্রিন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার এইখানে মানে সবকটা ফ্যাক্টর প্রিন্ট না, ওটা যদি ভেতরে থাকতো তাহলে প্রিন্ট হতো। এইখানে ভিডিওটা একটু লেন্দি হবে কিন্তু, হ্যাঁ, এইখানে ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু জে, আমার এখানে ফ্যাক্ট ইনটু আই আর আই প্লাস প্লাস হলো। এবার এটা মুছি, এবার এটা করার পর i লেস দ্যান ইকুয়াল টু n, আইটা যদি n হয়, যতক্ষণ এই কন্ডিশনটা ট্রু হবে ততক্ষণ পর্যন্ত, এই কন্ডিশনটা ট্রু হলে এটা আবার রিপিট হবে, আর এই কন্ডিশনটা নো হলে বাইরে চলে আসবে। ডিসপ্লে ফ্যাক্ট দিয়ে স্টপ, এটা চলতেই থাকবে। এবার দেখ, এবার প্যারালালি যদি আমি করি s ইকুয়াল টু 1, ভালো করে দেখ, প্লাস 2 প্লাস 3 প্লাস n, সাম করতে বলিস, সব সেম ফর int i equal to 1, i less than equal to n, i plus plus, s equal to s plus I, just int এই s equal to 0, SOP s,
কি বোঝা গেল? যেটা ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু আই করেছে, এটা প্লাস আই। তাহলে কিভাবে হবে? ড্রাই রানটা এস ইকুয়াল টু 0 প্লাস 1, তারপরে 1 প্লাস 2, তারপরে একটা কাজ কর, এইটাকে নিয়ে এখানে বসা 1 প্লাস 2 প্লাস 3, এই টোটালটাকে নিয়ে এখানে বসা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এরকম ভাবে চলবে। বুঝেছিস? এই 1 প্লাস 2 এখানে বসলো, এটা প্লাস 3 করে এই টোটালটা এখানে বসলো, এবার এই টোটালটা পরেরটায় বসবে, এরকম ভাবে। বোঝা যাচ্ছে? ডট ডট ডট, এবার 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 10 অবধি যাবে। এটা হচ্ছে সাম অফ 1 টু 10। আগেরটা ছিল প্রোডাক্ট অফ 1 টু 10। এবার বাইরে গিয়ে এসওপিএস মানে সামটা প্রিন্ট হবে। I less than equal to 10 হবে। হ্যাঁ, আমি এন নিয়েছি, যে কোনো ভ্যালু। এখানে তো এন দিয়েছি, তাই এই যে ইনপুট এন, তো পরের দিনের পরীক্ষা এগুলো থাকবে। এই সপ্তাহে অভিরূপ আর সৌমজিৎ যে অনলাইন ক্লাসেস গুলো করায়, লুপস করাবে দুদিনই, দুটো ক্লাস হয় এখন। হলো, একটু এগোতে থাকি, তাহলে অনেকক্ষণ ধরে হয়ে যাবে। এবার দেখ, এবার এই সিরিজের না কতগুলো ইন্টারেস্টিং জিনিস আছে, এই সিরিজই শেখাবো তোকে আজকে। এই সিরিজই 4-5টা করে শেখাবো, তাহলেই হয়ে যাবে। এটা হয়ে গেল। এবার তুই দেখ, এখানে তোকে তো ফ্লো চার্ট দেবে বা অ্যালগোরিদম দেবে, তাহলে এবার ফ্লো চার্টে এই জায়গাটা বদলে তুই এটা লিখতেই পারবি। এইখানটা লিখবি তুই এস ইকুয়াল টু এস প্লাস আই, এখানটা লিখবি আই প্লাস, বাকি তো সব সেমই থাকে। এখানটা লিখবি তুই এসটা 0, এসটা 1, আইটা 1। কি পারবি তো লিখ? এই লেখাগুলো তো এখানে লিখতে হবে। কি বুঝতে পারছিস? না বুঝতে পারছিস? ফ্যাক্ট ইনটু আই জায়গায় s প্লাস আই লিখবো। হ্যাঁ, প্লাস আই তো তবে তো এক বল প্লাস। বুঝতে যাচ্ছে? হ্যাঁ। শুনতে পাচ্ছিস? এবার দেখ, তোকে যদি এইবার এরকম আরো কতগুলো সিরিজ দিই আমি, এই বাদিকেরটা মুছে দিই, হ্যাঁ। এবার আরো কতগুলো সিরিজ দেখ, দেখ ভালো, তাহলেই শেষ হয়ে যাবে। 1 2 4 6 8 ডট ডট ডট। এবার একটু ইন্টারেস্টিং আছে, আপ টু n, 2 প্লাস 4 2 4 6 8 আপ টু n টার্মস। একটু আলাদা অঙ্ক কিন্তু, আপ টু n আর আপ টু n টার্মস। তারপরে দেখ 0 3 8 15 আপ টু n বা n টার্মস। এটা কি, তাই তো? দেখ ভালো করে, এই অঙ্ক এরকমও দিতে পারে, আবার এরকমও দিতে পারে, প্লাস দিয়েও দিতে পারে, ঠিক আছে? শুধু সিরিজও দিতে পারে, মানে এগুলোর মধ্যেই সব অঙ্ক আছে কিন্তু, মানে এখানে দুটো অঙ্ক আছে, আবার যদি প্লাস ধরিস আরো দুটো অঙ্ক আছে। এটাও কিন্তু একটা জিপি সিরিজ, এটা একটা এপি সিরিজ, মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন। ভালো করে দেখ, ধর এটা ধর, ভালো করে ফলো কর। ফর ইন i equal to 2, i less than equal to n, আমি n equal to ধরে নিলাম 10, তাহলে 10 টার্মস, তাহলে i less than equal to 10, i equal to i plus 2, system dot 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 println i। যদি আমি এটা করি, বলতো ওপরের কোন অঙ্কটা আসবে? এক না, এই n, এইটা n বা n টার্মস, এটাও n টার্মস বা n। এখানে দুটো অঙ্ক আছে, এখানে দুটো অঙ্ক আছে 1 2, এখানে দুটো অঙ্ক আছে 3 4। বলতে এই 1 2 এর মধ্যে কোনটা আসবে এখানে? আগে 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 বল 10 টার্মস বা আপ টু 10, বুঝিস? আমার দিকে তাকা, 2 4 6 8 আপ টু 10, মানে ওই অবধি, কারণ তারপরে তো 8 2 10 বেড়ে যায়। আর 10 টার্মস মানে 2 4 6 8, চারটে টার্ম হলো সব। এবার 10টা করতে 10 10 12 12 14 16 16 18 20। বাস একদম। তাহলে 10 টার্মস আপ টু 10 এর মানে বুঝেছিস? হ্যাঁ। বুঝেছিস? হ্যাঁ। তাহলে এইবার বল এই অঙ্কটা কোনটা, 10 টার্মস না আপ টু 10? I is equal to 2, I is equal to less than 10.
আপ টু 10 তাহলে এটা 2 প্রিন্ট হবে ধরে নিলাম এসওপি পাশাপাশি আছে 2 হবে 4 হবে 6 হবে 8 হবে 10 ও হবে আর হবে না। আর হবে না, হ্যাঁ। এবার যদি আমি এরকম করতাম n মানে নাম্বার অফ টার্মস এখানে 10 ফর্মুলা হচ্ছে নাম্বার অফ টার্মস ইনটু স্টেপ ভ্যালু নাম্বার অফ টার্মস ইনটু স্টেপ ভ্যালু কত মানে কত করে বাড়ছে 2 করে কতগুলো টার্ম বলেছে 10 তাহলে 10 ইনটু 2 দেখ 20 টার্ম হলে 10 টার্মস হয়ে যাবে মানে যখন n টার্মস বার করতে বলবে আগে স্টেপ ভ্যালু ইনটু নাম্বার অফ টার্ম শেখার আছে কিন্তু শিখবি স্টেপ ভ্যালু এমনি এমনি ভিডিও করছি না কিন্তু ভুলে গেলে আবার দেখবি নাম্বার অফ পুরো অঙ্ক যে অঙ্কে ভালো সে কম্পিউটারেও ভালো কিছু করার যাবে না নাম্বার অফ টার্ম ইনটু 2 আচ্ছা ধর তোকে বললে 100টা টার্ম তুই কি 100 অবধি গুনবি না তোকে আগে ইটারেশনটা বার করতে হবে কত করে এগোচ্ছে 2 করে এগোচ্ছে তাহলে নাম্বার অফ টার্ম ইনটু 10 তখন সেই ক্ষেত্রে হবে নাম্বার অফ টার্ম ইনটু ইনটু 100 ও আচ্ছা যদি এখানে 15টা টার্ম বলতো 15 ইনটু 15 ইনটু 2 আচ্ছা 2 কেন 2 এই যে 2 করে এগোচ্ছে আপনি ওখানে 1 দিলে 1 দেখ 2 কেন এই প্রশ্নের উত্তরটা আরো সহজে হয়ে যাবে তুই এরকম একটা অঙ্ক দিল 5 10 15 5 হতো আপ টু 5 10 বা 10 টার্ম তাহলে সেই ক্ষেত্রে কি হতো এটা i ইকুয়াল টু i প্লাস 5 হতো ইনিশিয়াল ভ্যালুটা কি হতো 5 5 তাহলে সেই ক্ষেত্রে এটা কি হতো ও 10 ইনটু 5 স্টেপ ভ্যালু কত 5 বুঝলি হ্যাঁ। সিরিজ অঙ্ক রিজনিং এর অঙ্ক এরকম বলবে অত নম্বর টার্ম কত এত নম্বর টার্ম কত এর উপরই পুরো 9 10 দাঁড়িয়ে হাত ব্যথা করছে না তো আরেকটু এক্ষুনি হয়ে যাবে হলো এইবার দেখ এইবার বাট তুই যখন এই সিরিজটা করবি না জিওমেট্রিক প্রোগ্রেশন এটা ঠিক উল্টে যাবে এটা ঠিক উল্টে যাবে ठीक ऑपोजिट हो जाएगा कैसे होगा पहले बोलो ये वाला सीरीज क्या हो रहा है बोलो तुमको देख देख के मैं हिंदी बोल रहा हूँ ये वाला सीरीज क्या हो रहा है बोलो हाँ जीपी सीरीज तो हो रहा है लेकिन ये सीरीज में रिलेशनशिप क्या है बोलो 0 3 8 15 प्लस 3 प्लस 4 प्लस No, no, no. और भी इजी है স্কোয়ার মাইনাস 1 1 স্কোয়ার মাইনাস 1 কত আমি বারবার জিওমেট্রিক প্রোগ্রেশন বলছি জিওমেট্রিক মানে স্কোয়ার কিউব এরকম ভাবে এগোবে কিন্তু অঙ্কে খুব কাঁচা স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার কত 1 স্কোয়ার কত মাইনাস 1 0 2 স্কোয়ার মাইনাস 1 কত 4 minus 1 3 স্কোয়ার মাইনাস 1 কত 9 minus 1 8 তাহলে ইজি এন্ড সিম্পল যদি আমি এই জায়গাটা হ্যাঁ এখানে 10 ই থাকবে 10 থাকবে i ইনটু i মাইনাস 1 করি এবার বল এটা কোন অঙ্কটা বেরোবে I প্রথমটা n টার্ম না আপ টু n I into I minus 1 আচ্ছা i ইনটু i I, মাইনাস হ্যাঁ, তাহলে 2 স্কয়ার মাইনাস 1 মানে কত 2 না এটা তো 1 থেকে হবে সরি এটা i প্লাস প্লাস হবে এটা তো রিটায়ার হবে হ্যাঁ, ইভেন নাম্বার না হ্যাঁ হ্যাঁ তাহলে 1 ইনটু 1 মাইনাস 1 মানে 0 0 2 ইনটু 2 মাইনাস 1 মানে 3 আর তাহলে এখানে 10টা টার্ম যাবে 10টা কতগুলো term। যাবে 0 3 8 50 তারপর 24 তারপর 35 তারপর 10 টার্মস হ্যাঁ হ্যাঁ 10 টার্মস হয়ে যাবে 10 terms। বাট আপ টু 10 হলো না কিন্তু উল্টে গেল হ্যাঁ বাট এই নিচেরটা কি হবে সেখানে আচ্ছা নিচেরটা কি হবে একটু চিন্তা ভাবনা করে বল দেখ আর এখন এটা হবে এটা তো i লেস দেন এখানে i 1 থেকে শুরু এটা এই জায়গাটায় চেঞ্জ হয়ে যাবে i ইনটু i মাইনাস 1 লেস দেন ইকুয়াল টু 10 এটা তো আপ টু 10 অবধি করে এটা up to 10 হ্যাঁ ওই কারণে কন্ডিশনটা ওটা বসে যাবে হ্যাঁ হ্যাঁ তাই তো অর্কজিৎ তাহলে i ইনটু i মাইনাস 1 লেস দেন ইকুয়াল টু 10 এরপর তুই করাবি ওদেরকে আচ্ছা i ইনটু i মাইনাস 1 লেস দেন ইকুয়াল টু 10 মানে হচ্ছে i এর ভ্যালু কত
1 হ্যাঁ তাহলে 1 into 1 minus 1 0 less than equal to 10 true 0 বসবে জিরো বসবে তারপরে 2 into 2 minus 1 থ্রি 3 less than equal to 10 ট্রু ওটা বসবে হ্যাঁ তারপরে 8 less than equal to 10 হ্যাঁ আর হবে না। আর হবে না, হ্যাঁ 15 less than equal to 10 false False. তাহলে দেখ up to 10 আপ টু 10 তাহলে the conclusion is কি এবার শেষ ভিডিও conclusion is যখন আমরা জিওমেট্রিক প্রোগ্রেশন করব আচ্ছা সেই ক্ষেত্রে দেখ নাম্বার অফ এখানে ফর্মুলাটা কি হলো সেই ক্ষেত্রে কিন্তু আগেরটার সঙ্গে পাল্টে গেল হ্যাঁ ওটাই কি ছিল ওটা স্টেপ ভ্যালু ইনটু নাম্বার অফ টার্ম ছিল বাট n টার্মস এর জন্য ছিল তাই তো আর এটা স্টেপ ভ্যালু আর এটা জাস্ট ফর্মুলাটা বসে যাচ্ছিল আপ টু n এর জন্য মানে জাস্ট এই দুটো কিন্তু পাল্টে যাবে যখন জিওমেট্রিক প্রোগ্রেশন তখন তুই জাস্ট লেস দ্যান ইকুয়াল টু 10 করলে ওটা 10 টার্মস বেরোচ্ছে আর স্টেপ ভ্যালুর ক্যালকুলেশনটা করলে মানে এইটা 1 into 1 minus 1 লেস দ্যান ইকুয়াল টু 10 করলে ওটা কিন্তু আপ টু 10 বেরোচ্ছে আর যখন অ্যারিথমেটিক প্রোগ্রেশন এর ঠিক উল্টোটা ছিল বুঝতে পারছিস ডান